ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ খুব কম, কারণ জনগণ সোচ্চার আছে। দুটি পক্ষ থেকে করা হচ্ছে, একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে একটা অপতৎপরতা আছে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয়। জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নিয়ে এবং সজাগ সক্রিয় থেকে রাষ্ট্রে তার অধিকার বাস্তবায়ন করবে। আমি প্রায় 450-এর উপরে মত বিনিময় সভা করেছি, কেউ বলতে পারেনি এই এলাকায় অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে এইভাবে চাঁদা নিচ্ছে। জনগণ চাঁদা দিচ্ছে এই অভিযোগ আপনারা একটা এনে আমাকে জানান যে ঠিক আছে এই এলাকার এই ব্যক্তি অমুক দিন কোনো না কোনো একটা গোষ্ঠী তার কাছ থেকে চাঁদা নিয়ে গিয়েছে। আজ পর্যন্ত কোনো বাস্তবিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। উইন করানোর দায়িত্ব দলের নেতা কর্মীরা শুধু সাধারণ জনগণকে নিয়ে নিয়েছে। জনগণের সাথে দীর্ঘদিনের আমার রাজনৈতিক সম্পর্কে পরিস্থিতিতে রাজনীতি করেছি, যার ফলে ব্যাপক সারা আমি বলবো না, বলছি ব্যাপকভাবে জনগণের দায়িত্ব নিয়েছে দলের প্রার্থী ষড়যন্ত্র তো আসন ভিত্তিক হয় না, দেশব্যাপী হয়, পুরা নির্বাচনটাকে কেন্দ্র করে হয়। আমার এখানে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ খুব কম, কারণ জনগণ সোচ্চার আছে। জনগণ যেখানে সোচ্চার থাকে, প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে, আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব শ্রেণী পেশার মানুষ থাকে, সেখানে সব ষড়যন্ত্র ব্যস্ত হয়ে যায়, নস্যাৎ হয়ে যায়। আমি বলছি যে ষড়যন্ত্রকারীরা এখানে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না, আর আমি তো আছি, করবোই না। আরেকটা অভিযোগ আসছে যে বিকাশের লেনদেনের মাধ্যমে ভোটকে প্রভাবিত করা, ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত না করা, বাসায় থাকার কথা, এইসব একটি পক্ষ থেকে করা হচ্ছে। এরকম দুটি পক্ষ থেকে করা হচ্ছে, একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে একটা অপতৎপরতা আছে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয়। এই দুটি চ্যালেঞ্জে আমাদেরকে নিতে হচ্ছে, যারা এই দেশটাকে ভালোবাসি, যাদের রাজনীতি স্বচ্ছ, যাদের রাজনীতি জনবান্ধব, যারা রাজনীতি করছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের, তাদের জন্য এই দুটি জিনিসই চ্যালেঞ্জ আছে। একটা আছে গুপ্ত প্রক্রিয়া, সুপ্ত প্রক্রিয়া। তারা প্রকাশ্যে রাজনীতি না করে তারা মানুষকে বিভিন্নভাবে করছে, যেটাকে বলা হয় মোটিভেটেড করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, অনৈতিক পন্থায়, অবৈধ পন্থায়, যেটা নির্বাচনের আচরণবিধির এক ধরনের লঙ্ঘন, কিন্তু সেটাকে আবার খুঁজে পাওয়াটাও কঠিন। অর্থাৎ মিসগাইড করার একটা চেষ্টা আছে, এক ধরনের রাজনৈতিক চেষ্টা করছে একটা দুটি রাজনৈতিক দল, আর বাকি একটা গোষ্ঠী তো আছে তারা নির্বাচনটা নস্যাৎ হয়ে যাচ্ছে, সেটা চায়। এই দুই গোষ্ঠীকেই ফেস করাটাই হচ্ছে এখন জনগণের দায়িত্ব নিয়ে নেওয়া। জনগণ সে ব্যাপারে উদ্বিগ্ন, সজাগ, তারা আগামীতে তাদের রাষ্ট্র চায় তাদের মতো করে। সেই জন্য জনগণের ব্যাপক সাড়া আছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে আমার বিশ্বাস। আপনার এলাকা আপনার প্রত্যাশাটা কি? আমার এলাকার প্রত্যাশাটা হচ্ছে এলাকার মানুষ সচেতন মানুষ, রাষ্ট্রে তাদের অধিকারের ব্যাপারে তারা সচেতন। ডেফিনেটলি জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নিয়ে এবং সজাগ সক্রিয় থেকে রাষ্ট্রে তার অধিকার বাস্তবায়ন করবে। রাষ্ট্রের রাজনীতি যাতে পরিবর্তন হয় গুণগত, রাষ্ট্র ব্যবস্থাপনা যাতে গুণগত পরিবর্তন হয়, সে দায়িত্ব জনগণেরও আছে। নিশ্চয়ই জনগণও সে ব্যাপারে সজাগ থাকছে। এই এলাকায় হাজারীবাগে আসতে না, ধানমন্ডি একরকম, হাজারীবাগ আরেক রকম। সবচেয়ে বড় সমস্যা কি, এবং আপনি এখানে মানুষের মধ্যে পাচ্ছেন, কি করবেন? সমস্যাটা কিছু আছে, আঞ্চলিক ভেদে ভিন্নতা আছে। একটাই সমস্যা আছে, মানুষ রাষ্ট্র ব্যবস্থাপনায় তার একজন উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়, যিনি রাষ্ট্রে তার অধিকার নিয়ে কনসার্ন থাকে। যখন একটা জনপ্রতিনিধি সরকারে এবং রাষ্ট্রে তার এলাকার জনগণের অধিকার সমস্যা নিয়ে কনসার্ন থাকেন, সব সমস্যার সমাধান হতে শুরু করে, অথবা পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হয়। জনগণ একটা আস্থা রাখেন, যার ফলে সমস্যা কিছু চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে কিছু আছে সেবা খাতে আপনার জরাজীর্ণতা আছে, তিতাস, ওয়াসার, দেশা, সিটি কর্পোরেশন ভালোভাবে ফাংশন করছে না, ধারণ ক্ষমতার অধিকে লোক এখানে বসবাস করে, সেই ব্যাপারে নাগরিক সুবিধাগুলি এনশিওর করা যায়নি। আপনার ধরেন সামাজিক নিরাপত্তাটা আগের যে কোনো সময় চেয়ে বেটার, সেটা নিয়েও কিছু উদ্বিগ্নতা আছে। সেটা পর্যায়ক্রমে আমরা সামাজিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বকে আরও বেশি সক্রিয় করে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব, এটা তারা মনে করে এবং তাদের এই পরামর্শগুলো আমি গ্রহণ করেছি। প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সেগুলি বাস্তবায়ন করব। এই এলাকায় চাঁদাবাজির একটা বিস্তর অভিযোগ রয়েছে, চাঁদাবাজি সন্ত্রাসী, এই বিষয়টা আপনি যদি ক্ষমতায় আসেন, আপনি যদি নির্বাচিত, আপনি নির্দিষ্ট করে আমি অনেক জায়গায় গিয়েছি, আমি প্রায় 450-এর উপরে
মত বিনিময় সভা করেছি, কেউ বলতে পারেনি এই এলাকায় অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে এইভাবে চাঁদা নিচ্ছে। এটা একটা অপপ্রচারও বলতে পারেন। জনগণ চাঁদা দিচ্ছে এই অভিযোগ আপনারা একটা এনে আমাকে জানান যে ঠিক আছে এই এলাকার এই ব্যক্তি অমুক দিন কোনো না কোনো একটা গোষ্ঠী তার কাছ থেকে চাঁদা নিয়ে গিয়েছে। আজ পর্যন্ত কোনো বাস্তবিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ বলতে পারে ডেফিনেটলি তা দমন করার, নিধন করার এবং যা ঘটেছে যারা করেছে তাদের শাস্তির আওতায় আনা আগামী দিনে হবে না তার নিশ্চয়তা আমি